বলছি গার্ডেনে মিষ্টিগুলো পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি, আর কেটারিং এর দিকটা আমাদের বিজিত আর আমাদের তপনদা আছে, ওরা দুজন মিলে দেখছে। তবুও তুমি একবার দেখে নিও কেমন। কেটারিং মানে কতজনের জন্য তুমি ব্যবস্থা করো? দিদি বলছি দেখ কার্ডগুলো চলে এসেছে। এতগুলো কার্ড? শুধু এতগুলো কার্ড? কেটারিং গেস্ট কারা? গেস্ট ঠিক চলে আসবে, ওরা তো বেরিয়েও পড়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু ওরা চলে আসবে। এইগুলো দেখে আসে। হ্যাঁ কিন্তু ঝিনুক ঝিনুক ঝিনুক, তোমার দিদি কিছুই বলছে না, কি হচ্ছে আমাকে একটু বলবে? কি করতে চাইছে তোমার দিদি? সেটা তো বলা যাবে না, কারণ সেটাই তো সারপ্রাইজ। আগে আগে দেখো হতা হ্যাঁ কেন। এই তো সুধা, সুধা। হ্যাঁ দিদি, কি হয়েছে? কি হচ্ছে এখানে? এসব বন্ধ করো, এখানে কোনো বিয়ে হবে না। এইসব ডেকোরেশন খুলে ফেলো। দিদি দিদি কি করছো নাকি? শান্ত হও। কি করছে মানে? যে নিজে বিয়ে করতে চায় না তার বিয়ে দেওয়ার জন্য কেন এত উঠে পড়ে লেগেছো আমাকে একটু বলবে? আমি তো বলেছি এই বিয়েতে আমার সম্মতি নেই। আর তুমি ভুলে গেছো ঠাম্মি কি বলেছে? ঠাম্মির মতে যদি এই বিয়ে হয় তাহলে ঠাম্মির মরা মুখ দেখতে। দিদি তুমি শুধু শুধু চিন্তা করছো, এমন কিচ্ছু হবে না। আর ঠাম্মি তোমায় নিজে সম্প্রদান করবে। দেখো এসবে আমি বিশ্বাস করি না। আমি এই বিয়েটা করতেও চাই না। দেখো শুধু আমি তোমার মতো সমাজের এই রীতিনীতির দিকে বুড়ো আঙুল দেখাতে পারবো না। তা পারবে না, কিন্তু তুমি তো এটা মেনে নিতে পারবে। ভালো থাকাটা তুমি ডিজার্ভ করো দিদি। এই দিদি তুই আমার কথা শোন, তুই একটু ভেবে দেখ, আজ যদি সুধা তোর পাশে না থাকতো তাহলে সমাজ তোকে কোন চোখে দেখতো? তুই বল না। সেদিন ফ্যাক্টরিতে সবাই এত কথা শোনালো তোকে, তো শাশুড়ি বাড়িতে এসে যা না তাই বলে চলে গেল। এই সবটাকে কি তুই সত্যি প্রমাণ করে দিতে চাস? হ্যাঁ, তোর সন্তানকে আজীবনের জন্য অপবাদের ভাগিদার হতে হবে। তুই চাস না সবাইকে দেখিয়ে দিতে যে তুই ভালো থাকতে পারিস, তুই আনন্দে থাকতে পারিস, আশুতোষ বাবু আর তোর সন্তানকে নিয়ে একটা সুখের সংসার গড়তে পারিস? সবাই আঙুল তুলছে তোর দিকে, যা নয় তাই বলছে। এই সব কথাকে তুই মিথ্যে প্রমাণ করতে চাস না? আমার চাওয়ার না চাওয়ার কোনো মূল্য নেই ভাই। আছে। তোরা কেন বুঝতে পারছিস না? এই সমাজে একজন বিধবার স্বপ্ন দেখার কোনো অধিকার নেই। কেন বুঝতে চাইছিস না? দিদি কে বললো নেই? আসতে পারি? সুধা, ওনারা এখানে? তরিতা, মা, মেজমা, আপনারা উলু দিন, অতিথিরা এসে গেছে যে। এসব কি হচ্ছে এখানে? আমাদের বিশেষ অতিথিদের আপ্যায়ন চলছে ঠাম্মি। এটাই তো এই বাড়ির রেওয়াজ, তাই না? আপনারা ভেতরে আসুন। আজকে দিদির বিয়ের বিশেষ অতিথি আপনারাই। এই দাঁড়া 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 দিদি, দিদি 1 মিনিট। এই বিচ্ছু তাড়াতাড়ি আয়। আসছি। এই তো তাড়াতাড়ি, 5 সময় নেই। দিদি দিদি দাঁড়া, তাড়াতাড়ি অত সময় নেই। এই হয়ে গেছে। স্পেশাল গেস্টরা কি আর এমনি এমনি আসবে নাকি? আসুন। কিন্তু এরা কারা? সুধা এদের বাড়িতে ঢুকাচ্ছে, ব্যাপারটা কি? জানি না মিস্টার, সুধা যে ঠিক কি করতে চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বিগ লাইন সিস্টারের জন্য আমাদের নোজটা কাটা যাবে। কি হলো? আসুন। বুঝেছি, লাল রং দেখে পিছুপা হচ্ছেন, তাই তো? দেখুন, আমি কিন্তু বিশ্বাস করি না
যে কোনো মানুষের চলে যাওয়া কারোর জীবন থেকে কোনো রং মুছে ফেলতে পারে। আর কে বলতে পারে যার জন্য আপনারা রং ত্যাগ করেছেন তিনি হয়তো সারা জীবন চেয়ে এসেছিলেন যে আপনারা এই রঙেই সারা জীবন রাঙিয়ে থাকুন। আসুন আসুন, সবে অপেক্ষা করছে তো। এসব কি করছে সুধা? এতগুলো বিধবা কি করছে এ বাড়িতে? ঝিনুক, নিয়ে আয়। দেখুন, আমি আপনাদের কাছে নিজে যেতে চেয়েছিলাম কিন্তু সময়ের বড্ড অভাব। এটা আমি নিজে গিয়ে দিতে চেয়েছিলাম। কিসের কার্ড? কাল আমার দিদির বিয়ে, আপনারা সবাই আমন্ত্রিত। আমি চাই আপনারা প্রত্যেকে কাল দিদির বিয়েতে সামিল হন, আর বিয়ে সমস্ত স্ত্রী আচার আপনারাই করুন। সুধা, সুধা এসব কি করছে? আমরা করব স্ত্রী আচার? হ্যাঁ। এই কি বলছো সুধা? কেন, এতে অবাক হওয়ার কি আছে? এইসব তো এও স্ত্রীদের কাজ। আমরা বিধবা, এইসব মঙ্গল কাজে আমাদের হাত দিতে নেই। শুভ কাজে আমরা হাত দিলে অমঙ্গল হয়। মঞ্জিসটা আমাদের বন্ধু, এনজিওতে আমরা একসঙ্গেই সেলাই করতাম। ও বলল তুমি নাকি আমাদের নিমন্ত্রণ করেছো, তাই আমরা সবাই এসেছি। মা তো একদম ঠিকই বলেছে। দেখুন, আমি আপনাদের নিমন্ত্রণ করেছি, তাছাড়া কে বলেছে বলুন তো আপনারা কোনো শুভ কাজে হাত দিলে, অংশ নিলে অমঙ্গল হবে? আপনারা কি কখনো অংশ নিয়ে দেখেছেন বলুন? শোন, এদিকে এসো সুধা। একটা কথা বলি তোমাকে, জানো সব কিছু না চোখ দিয়ে দেখতে হয় না। বহু বছর ধরেই এসব নিয়ম চলে আসছে। এবার এই নিয়মের বেড়াজাল ভাঙার সময় এসে গেছে কাকি। এই নিয়ম ভাঙার তুমি কে? হ্যাঁ, আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি সুধা। এক তো তুমি একজন বিধবার বিয়ে দেবে বলে একেবারে উঠে পড়ে লেগেছো বাড়ির সব নিয়ম ভেঙে, তারপর আবার এতজন বিধবাকে নিয়ে এসছো বিয়ের মতো একটা শুভ কাজ করাবে বলে। হ্যাঁ, করাবো। বাহ, অপূর্ব। তা তুমি তো দেখছি এখন সব সিদ্ধান্ত নিজেই নিচ্ছ সুধা। এবারই কর্তি হয়ে উঠেছো একেবারে। একটা জিনিস ভুলে যাও না সুধা, মা কিন্তু এখনো আছেন, মা এবারের কর্তি। সমস্ত নিয়ম পরিবারের বদলে ফেলার তুমি কে? হ্যাঁ, আমি শুধু গোড়ামিটাকে ভাঙার চেষ্টা করছি কাকি। আজ দিদির হাতে প্রথম আলতা এনারাই পরাবেন। তুমি থামো, আর কত অনর্থ করবে তুমি? ঠাম্মি, আমায় ক্ষমা করবেন। গজানো নাচে নেই বাড়িতে, এই পাপ ধম্মে সইবে না সুধা। কিসের পাপ ঠাম্মি? বিধবাদের দিয়ে স্ত্রীআচার করাচ্ছ তুমি, মহাপাপ। ঠাম্মি, কোনটা পাপ আর কোনটা পুণ্য সেটা কে বিচার করবে? একজন জীবিত মানুষের কাছ থেকে তার বাঁচার আশা, তার জীবনের সমস্ত রং, আনন্দ এসব কেড়ে নেওয়া পাপ নয়?